বছর আমাদের মাদ্রাসাতে 7 জন ছেলে হাফিজে কোরআন হচ্ছে আলহামদুলিল্লাহ। তো তাদেরই দোয়ার জন্য আমাদের সকলকে ডেকেছি এবং আমাদের নাসির ভাই তার ছেলে হাফেজ হয়েছে মোহাম্মদ রিজওয়ান। তো তিনিও বিশেষ করে আমাদের সকলকে দাওয়াত দিয়েছেন যে মাদ্রাসা ছাত্র কমিটি মেহমান, তিনি খাওয়া দাওয়ার ব্যবস্থাও তিনি করেছেন। তো সেই জন্যই আজ আমাদেরকে ডেকেছি এবং খতমে কোরআন হবে। তারপর আমাদের মাদ্রাসার সভাপতি সাহেব আছেন মুফতি মুসলিউদ্দিন সাহেব, তিনি দোয়া করবেন। প্রথমে মোহাম্মদ রিজওয়ান নাসির উদ্দিন বেলপাতা সে আসবে এবং খতমে কোরআন করবে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة الفلق مكية. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. سورة الناس مكية. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العظيم. এরপর আমি ডাকবো মোহাম্মদ ফাইজুল ইসলাম, পিতা হাসিবুল ইসলাম, সাবাইপুর বাড়ি। এই ছাত্রটা আলহামদুলিল্লাহ 13 বছর বয়সে আমাদের মাদ্রাসায় হাফিজে কোরআন মোকাম্মল করেছে এই বছরে এবং গত বছর রাবেতাতে 2য় নম্বর স্থান অধিকার করেছিল। শেখ ফাইজুল। السلام عليكم ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. سورة الناس مكية. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পিতার নাম শেখ নাসির উদ্দিন, আগত্তর বাড়ি নানুর। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة الناس مكية. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس
الذي يوسوس في صدور الناس من الجنة والناس এই বছরে 7 জন ছাত্র আমাদের মাদ্রাসায় হাফিজে কোরআন হলো। আল্লাহ পাক কালামের মধ্যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং কিয়ামত পর্যন্ত এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিজে নিয়েছি। তো সেই কোরআনকে আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ হাফিজে কোরআন হলো। আপনারা যে মাদ্রাসায় দান ধ্যান করেন, আমাদের শিক্ষক মহাশয়রা অনেক মেহনত করে এবং বিশেষ করে আমার কমিটি যিনারা আছেন, আমার কমিটি আলহামদুলিল্লাহ তিনারা মাদ্রাসার পড়াশোনার বিষয়ে 24 ঘন্টা আমাদেরকে সুপরামর্শ দেন এবং আমাদের সর্বপ্রকার সাহায্য তিনারা হাত বাড়ান। তো সেই আমাদের যতটুকু দরকার ছিল মেহনত, হয়তো ততটুকু আমরা সেই আমানত পৌঁছাইতে পারিনি, তবু যতটুকু পেরেছি আমাদের শিক্ষক মহাশয়রা সাধ্য মোতাবেক চেষ্টা করে আপনাদের হাতে এই বছর এই মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ 7 জন ছাত্রকে হাফিজে কোরআন করলো। আরো দোয়া করবেন যেন আগামীতে আমরা আরো ভালোভাবে ছাত্র তৈরি করতে পারি এবং হাফিজে কোরআন আলিমে দ্বীন বানাতে পারি। আর আরো দোয়া করবেন যে এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন, বিশেষ করে মরহুম মাওলানা মাইনুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমরা এই মাদ্রাসাতে হাফেজ হয়েছিলাম তখন তিনি জীবিত ছিলেন। আমার মনে আছে যে আমি যেদিন হাফেজ হয়েছিলাম এখানে সেই শিক্ষক মহাশয় আছেন হাফেজ ইসমাইল সাহেব, তখন তিনি নবগ্রামে থাকেন। তো এরকমই তিনি মজলিস করে দোয়া করতেন। তো আগামীতেও যেন আরো হাফেজে কোরআন হয় এবং সঠিকভাবে আমরা আপনাদের হাতে তুলে দিতে পারি, এর জন্য দোয়া করবেন। কিছু ভুল ত্রুটি থাকতেই পারে মানুষ হিসেবে, সেগুলোকেও আপনারা ক্ষমার চোখে দেখবেন। আগামীতে যেন আমরা আরো উন্নত করতে পারি তার জন্য আমাদেরকে সুপরামর্শ দেবেন। ইনশাআল্লাহ আমরা যতদূর পারবো, আমাদের শিক্ষক মহাশয়রা আছেন, আমাদের কমিটি তো সব সময় আছেন, যেন আরো আমরা হাফিজে কোরআন আলিমে দ্বীন তৈরি করতে পারি। আমি আর সময় নেব না। আমার মাদ্রাসার সভাপতি সেই মরহুম মাওলানা মাইনুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র মুফতি মুফতিউদ্দিন সাহেব কাসিমি তিনি আছেন, তিনি 2-4 কথা বলে আমাদেরকে দোয়া করবেন। এবং এই মাদ্রাসা যারা আরো তৈরি করে গেছেন, মরহুম আলহাজ আব্দুল বাসিত মন্ডল, আব্দুল সালাম মন্ডল, আজহার মন্ডল সাহেব, নজরুল মন্ডল, তারপরে বারুইপুরের আজমল চাচা, আরো কমিটি যারা ছিলেন চলে গেছেন এই দুনিয়া ছেড়ে, তেনাদের জন্য দোয়া করবো যেন আল্লাহ পাক তেনারা কবরে শুয়ে শুয়েও এই সওয়াব পেতে থাকে। আমি এবার মুফতি সাহেবকে বলবো।